মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটের শঙ্কার মধ্যেই চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাখ লাখ লিটার ফার্নেস অয়েলের মজুত নিয়ে ভাসছে জাহাজ। কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু জাহাজ মালিকের বিরুদ্ধে। তদারকি না করলে নৌপথে জ্বালানি সংকট আরও বাড়তে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল বিপণন প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহের পর বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করার কথা বাংলাদেশ ট্রেডিংয়ের মালিকানাধীন ওটি বেঙ্গল স্পিরিট এক জাহাজটির। 500 টনের বেশি ফার্নেস অয়েল নিয়ে গত কয়েকদিন ধরে জাহাজটি নোঙর করে আছে কর্ণফুলী নদীতে। ওটি বেঙ্গল স্পিরিট এক জাহাজটির মতো অনেক তেলবাহী জাহাজ তেল মজুত করে কর্ণফুলী নদীতে ভাসছে। তবে বিষয়টি নিয়ে জাহাজের সুপারভাইজার কর্মচারীরা বলছেন ভিন্ন ভিন্ন কথা। মালগুলো আমরা বাটিয়ারি থেকে সংগ্রহ করি, জাহাজে সাপ্লাই করি আর কি। তেলগুলা আমরা এই লোড করি আবার আনলোড করি, যখন আমাদের যেটা হয় অর্ডার হয় তখন আমরা সাপ্লাই দিই। এটা আমরা রোদার ভিতরে লোড নিছি পদ্মাজিডি থেকে। এই জাহাজ থেকে লোডলি আমরা এখানে আবার জমা দিই। আমরা বাংকার করি তো। প্রতি মাসে দেশে মেরিন ফুয়েলের চাহিদা 2.5 থেকে 3,000 টন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাংলাদেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম বেশি। বিপিসির বিপণন প্রতিষ্ঠানগুলো ছাড়াও সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা শিল্প থেকে বিশেষায়িত এই জ্বালানি সংগ্রহ করে বিক্রি করে অনেকে। এমন পরিস্থিতিতে চোরাই মার্কেটে তেলের দাম বেড়ে যাওয়ায় 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন স্থানীয় বাজারে ঝুঁকছে ডিলাররা। অনেক বছর ধরে এটা চলে আসছে। এটা এই অবৈধ কাজ থেকে সবাই এখন অনেকটা বৈধ মনে করে এই কাজটা করে। বাট যারা এই অবৈধ কাজগুলো করে তাদের অবশ্যই আমাদের লিস্ট আছে, আমাদের কাছে আছে, এবং আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি এই ধরনের যারা অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে ট্যাঙ্কারে করে দেশি বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে তেল মজুত করার মতো অসাধু কর্মকাণ্ড নজরদারির আওতায় আনার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।